আচ্ছা, আব্দুর রহমান, এটা আমি জানি। তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি, যেটা সেটা হচ্ছে গত ক্লাসের রেকর্ডটা দেওয়া হয় নাই। ইভেন আমি বাংলা ক্লাসের রেকর্ডটাও আছে, ওইটাও দেওয়া হয় নাই। দেয়া না হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে আর কিছুই না, টেকনিক্যাল প্রবলেম। আমি বেশ কয়েকবার আপলোডে ট্রাই করেছি, কিন্তু এটা আপলোড হতে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে আনফিনিশড অবস্থায় শেষ হয়ে যাচ্ছিল। ওটা কেন হচ্ছিল আমি আসলে বুঝতে পারতেছিলাম না। আমি বেশ কয়েকবার ট্রাই করেছিলাম এবং খুব সময় নিচ্ছিল। অন্যান্য ভিডিও যেখানে 7, 8 বা 10 মিনিটের মধ্যে যেটা আপলোড হয়ে যায়, সেই জায়গায় এটা প্রায় ঘন্টাখানেক সময় নিচ্ছিল, তারপর আপলোড হচ্ছিল না। তো এই সমস্যাটা আসলে কিসের, কোথা থেকে বা কেন এই সমস্যাটা হইলো, এটা আসলে আমি বুঝতেছি না। আমি তারপরও আবার ট্রাই করব। রেকর্ডটা আছে তোমাদের। যেটা আমি করতে পারি আপাতত, যাদের আর্জেন্ট লাগবে ক্লাসের লিংক, তাদের লিংকটা আমি দিয়ে দিতে পারি। পাসওয়ার্ড দিয়ে তোমরা লিংকের মাধ্যমে দেখতে পারো, ঠিক আছে? আর যদি রেকর্ডেড আপলোডেড হিসেবে চাও, আপলোডেড হিসেবে চাইলে এটা আমি চেষ্টা করতেছি, কেন হচ্ছে না বুঝতেছি না। যেমন আজকে ক্লাসের পর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো নাকি? একটু জানাও দেখি। তোমাদের বড় ভাই আপুদের কোশ্চেন দেখছো? গতকালকে যে পরীক্ষা হইলো, পরীক্ষার কোশ্চেন দেখেছো? আচ্ছা, তো তোমাদের বড় ভাইদের কোশ্চেনটা একটু টাফ হইছে। একটু টাফ হইছে, এটা স্বীকার করতেই হবে। তো প্রতি বছর যেভাবে কোশ্চেন করে, এবছর সেভাবে কোশ্চেন করছে। এবারও টেক্সট থেকে 15টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন ছিল টেক্সট থেকে। তবে টেক্সট থেকে যে কোশ্চেন গুলো করছে, এগুলো একটু কঠিন ছিল। একটু কঠিন ছিল হয়তোবা। তোমাদের বড় ভাইয়াপুরা এইচএসসি পরীক্ষা দেয় নাই, না দিয়ে হচ্ছে অটো পাসের মাধ্যমে তারা এই পর্যায়ে আসছে, পরীক্ষা দিতে আসছে। তো এই জন্য হয়তোবা তাদেরকে একটু বেশি ঝালাই করতে চাইছে, একটু বেশি বাজিয়ে দেখতে চাইছে যে আসলে তারা কতটুকু টেক্সট বুকটা পড়ছে, বা কতটুকু মেধাবী তারা, বা কতটুকু আসলে কোশ্চেনের আনসার করতে পারে, এই আর কি। তো যেটাই হোক না কেন, কোশ্চেন কঠিন হলে আসলে সবার জন্যই কঠিন, সহজ হলে সবার জন্যই সহজ। তো এই কঠিন কোশ্চেন থেকেই যারা চান্স পাবে তারাই চান্স পেতো সহজ কোশ্চেন হলে। তো যেই লাউ সেই কদুই আসলে, ঠিক আছে? তবে এখন যেই বিষয়টা হবে সেটা হচ্ছে, আগে অনেকে পাশ করে কয়েকজনের সাবজেক্ট পেতো, চান্স পেতো। মানে পাশ করতো 10,000, সাবজেক্ট পেতো 2,500, ঠিক আছে? এখন যেটা হবে সেটা হচ্ছে, পাশও করবে কম, কিন্তু সাবজেক্ট ঠিক একই সমান পাবে। পাশ করবে হয়তো 5,000 বা 4,000, 4 থেকে 5,000 পাশ করবে, এবং সাবজেক্ট কিন্তু ওই 2,500ই পাবে, ঠিক আছে? সো তোমাদের এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যে কোশ্চেন কঠিন বা সহজ। তোমাদের প্রিপারেশনটা থাকবে সেই লেভেলের প্রিপারেশন থাকবে, যাতে যেভাবেই কোশ্চেন করুক না কেন, তুমি একটা মিনিমাম মার্কস যেন তুমি পাও। যেমন 8টা কোশ্চেন করছে টেক্সট থেকে, 8টা কোশ্চেনের মধ্যে আমরা বলতে পারি 2টা কোশ্চেন ছিল, যে 2টা কোশ্চেন কঠিন, ঠিক আছে? তো তারপরেও 6টা কোশ্চেন থাকে। পাস মার্কস হচ্ছে মাত্র 5-এ, 6টা কোশ্চেন থাকে। এবং তোমাদের আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, নারেশন, এখান থেকে কোশ্চেন থাকবেই। তো 3টা টপিক থেকে গত বছর 3টাই ছিল। আর এবছর মানে তোমাদের বড় ভাইদের যেটা হয়েছে সেটা হচ্ছে 3টা টপিক থেকে 2টা ছিল। তো 2টা কোশ্চেনই যথেষ্ট সহজ ছিল, নারেশন এবং ভয়েস চেঞ্জ যেটা ছিল। আচ্ছা, মারুফ আলম বলতেছে আমাকে দেখতেছো না। আচ্ছা, আমি তো আমাকে যারা দেখতেছো না তাদেরকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, এখন আশা করি সবাই দেখতে পাচ্ছ আমাকে, যারা এতক্ষণ দেখো নাই। আচ্ছা, ফারহান সোহেল একটা কথা বলছে যে প্রথম যে হবে তার পা ধুয়ে পানি খাওয়ার জন্য অপেক্ষায় আছে সবাই। ব্যাপারটা এরকম কিছুই না, দেখো। যে প্রথম হবে সেই পজিশনে থাকতো। সহজ কোশ্চেন হলে সেও তো পারতো, তাই না? সেও পারতো। আর কঠিন কোশ্চেনের প্রিপারেশন যাদের ভালো থাকে তাদের সমস্যা খুব একটা হয় না, হয়তো 2-1টা কোশ্চেন মিস হয়ে যায়। যেমন আমার স্টুডেন্টদের মধ্যে থেকেই ইংলিশ 15টা এমসিকিউ এর মধ্যে 15টাই হয়েছে, এরকম আছে।
15টার মধ্যে 15টাই হয়েছে এরকম স্টুডেন্ট আছে, 14টা হয়েছে এরকম স্টুডেন্ট আছে, 13টা হয়েছে এরকম স্টুডেন্ট আছে। আবার এমনও আছে যার 5 মার্কও থাকে না, মানে 5 মার্কসটাও যার থাকে না, এরকমও আছে। সো ইট ভ্যারিজ স্টুডেন্টস টু স্টুডেন্ট, সবাই কিন্তু আমার স্টুডেন্ট ছিল। তারপরও কেন ওই পার্থক্য হচ্ছে কি, যে তুমি পরীক্ষার হলে কি পরিমাণ ধৈর্য সহকারে, কি পরিমাণ মেধাটা তুমি খাটাতে পারছো, কাজে লাগাতে পারছো। অনেক স্টুডেন্ট এরকম ছিল যে উল্টাপাল্টা করে ফেলছে, ঠিক আছে, সাধারণ ভয়েস চেঞ্জ ন্যারেশন যেটা আসছে সেটাও ভুল করে আসছে। তো এই যদি ভুল হয় তাহলে তো অবশ্যই আমাদের মার্কস ওভারঅল কমে যাবে, তাই না? আচ্ছা, তোমাদের থেকে আহ তোমাদের কয়েকজন থেকে কোশ্চেন ছিল যে এরকম যে ভাই আমাদের গ্রামার পড়ানো হবে কিনা। তোমাদের আমি তো শুরুতেই বলেছি যে গ্রামারের যেই গ্রামার গুলো ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ক্ষয়টা আসবে বলে মনে হয়, সেগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, গ্রামার থেকে গত যারা কোশ্চেন দেখছো তোমাদের বড় ভাই আপুদের, গ্রামার থেকে কি খুব বেশি কোশ্চেন হয়েছে নাকি অল্প কোশ্চেন হয়েছে বলো তো? গ্রামার থেকে বেশি কোশ্চেন হয়েছে নাকি অল্প? দেখি তোমরা বুঝো কিনা, কোশ্চেন বুঝছো কিনা। কয়েকজন একটু জানাও দেখি, গ্রামার থেকে কোশ্চেন বেশি হয়েছে নাকি অল্প হয়েছে? যাক আলহামদুলিল্লাহ, তোমরা ধরতে পারছো। তো গ্রামার থেকে এখন কোশ্চেন কমই হবে, জাস্ট কয়েকটা টপিক থেকে কোশ্চেন হবে। দেখো তোমার কোশ্চেন হচ্ছে কোত্থেকে, ন্যারেশন থেকে, ভয়েস চেঞ্জ থেকে, আর একটা কোশ্চেন হচ্ছে প্রিপোজিশন থেকে। ইনসিস্টের পরে অন হয়, সেটা সেটা সবাই পারছে আমার স্টুডেন্ট, কারণ এটা ক্লাসে বলে দিয়েছিলাম। তো এই তিনটা কোশ্চেন হচ্ছে গ্রামার থেকে, ঠিক আছে। আর বাকি হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজ দুইটা, তারপর হচ্ছে টেক্সচুয়াল ছিল 8টা। তো আমরা ইম্পর্টেন্ট গ্রামার গুলো অবশ্যই দেখবো। তার মধ্যে আজকে আজকে যেটা দেখবো, আজকে গ্রামারই দেখবো, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন দাবিতে থাকে নাকি থাকে না বলো তো? এই যে কালকে যে প্রশ্নটা হইলো, এখানেও কিন্তু পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন একটা ছিল, ঠিক আছে। আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে এর মধ্যে হচ্ছে পার্টস অফ স্পিচ একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। তো এইটা আইডেন্টিফিকেশন আমরা দেখবো। আইডেন্টিফিকেশনটা দুই ভাবে করা হয় মূলত। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করা হয় দুই ভাবে। দুই ভাবে বলতে কিরকম, যেমন একটা ওয়ার্ড দেয়া আছে ডেমোক্রেটিক, এই ওয়ার্ডটা দিয়ে কোশ্চেন করা হলো যে এটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে শব্দের শেষে আইসি থাকলে এটা সাফিক্স, এটা দেখে বোঝা যায় যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শব্দের শেষে আইসি থাকলে, যেমন দেখো ইকোনমিক, এটার শেষে আইসি আছে, তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ। তারপর আরেকটা দেখো ইলেকট্রিক, আইসি আছে, অ্যাডজেক্টিভ। আইসি সাফিক্স থাকলে, খেয়াল করো তোমরা, সাফিক্স কি বুঝো? সাফিক্স মানে হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় প্রত্যয়। আইসি যদি সাফিক্স হিসেবে থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন দেখো, আমি বলছি আইসি থাকলে অ্যাডজেক্টিভ হবে, তার মানে এই না, তার মানে এই না যে এটাকে তোমরা কি বলবা, অ্যাডজেক্টিভ বলবা। ম্যাজিক, এখানে আইসিটা কি সাফিক্স হিসেবে, আইসি বাদ দিলে কি থাকে, ম্যাগ। ম্যাগ তো কোনো শব্দ না। এই বিষয়টাকে, এই পয়েন্টটা ধরতে পারছো? ম্যাজিককে তো আমরা অ্যাডজেক্টিভ বলবো না, যদিও এটার শেষে আইসি আছে, কারণ আইসি বাদ দিলে ম্যাগ থাকে। ম্যাগ দিয়ে কোনো মিনিং বোঝায় না, ম্যাগ দিয়ে কোনো অর্থ হয় না, ম্যাগের সাথে কিছু যুক্ত করে কোনো নতুন শব্দও হয় না। বাট ডেমোক্রেটিকের ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক এই টিক কথাটা বাদ দিই আমরা। তাহলে এই টিক কথা বাদ দিয়ে দেখো, এইখানে সিওয়াই সাফিক্স দিয়ে দিলে এটা আবার কি হয়ে যাচ্ছে, ডেমোক্রেসি, তখন আবার হয়ে যাচ্ছে নাউন, কারণ সিওয়াই এই সাফিক্সটা থাকলে সেটা আবার কি হয়, নাউন হয়। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছো সবাই? এতটুক আজকের টপিক অবশ্যই এটা না, আজকের টপিক হচ্ছে সেন্টেন্স থেকে বের করাটা। তো আজকের টপিক যেহেতু ওয়ার্ড বাই ওয়ার্ড পার্ট অফ স্পিচ চেনাটা আজকের টপিক না, আজকের টপিক হচ্ছে একটা সেন্টেন্সে যখন এই ওয়ার্ড গুলো থাকবে সেই সেন্টেন্স থেকে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ বের করব। আর আমি তোমাদের
এই পার্টস অফ স্পিচের ব্যাপারটা একটু বেসিক থেকে ডিটেইলস বোঝাতে চাচ্ছি, কাজেই আই মে আই মাইট নিড 2 ক্লাসেস ফর দিস কোর্স। এই লেসনটার জন্য আমাকে 2টা ক্লাস হয়তো লাগতে পারে। তারপর আমি চাই তোমাদের যেহেতু সময় আছে, আই বিলিভ তোমাদের যেহেতু সময় আছে, তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই। তোমরা একদম বেসিক থেকে গ্রাউন্ড থেকে শিখে আসো, যাতে করে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় ভাষা না শিখে। তোমরা কি বলো? আমরা একদম সেন্টেন্স স্ট্রাকচার থেকে পার্টস অফ স্পিচটা শিখে আসবো। একটা সেন্টেন্স কিভাবে হয়, কিভাবে কোথায় কোন পার্টস অফ স্পিচ বসে সেটা। হ্যাঁ, আসাদুল গালিব যেটা বলছো, বেসিক টু অ্যাডভান্স, ইয়েস ইউর রাইট, দিস মাই স্ট্র্যাটেজি উইথ ইউ। আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম তোমাদের নিয়ে, যে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে। তোমাদের পরে যদি আরো কোনো ব্যাচ খোলা হয়, যেটা হচ্ছে পরীক্ষার আগে খোলা হবে, হয়তো তোমাদের পরীক্ষার পরে, আই মিন তোমাদের এইচএসসি পরীক্ষার পরে যদি কোনো ব্যাচ খোলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার এইভাবে ক্লাস নেওয়াটা তখন সম্ভব হয়তো হবে না, ঠিক আছে? তখন পরীক্ষা গণায় আসবে, তখন আমি যেটা করবো সেটা হচ্ছে টু দা পয়েন্টে গিয়ে মানে অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে। এখন তোমাদের নিয়ে যেহেতু সমস্যা আছে, সরি, তোমাদের নিয়ে যেহেতু সময় আছে, সেই ক্ষেত্রে আমি আমি চাইবো যে তোমাদেরকে আমি বেসিক থেকে শুরু করি। ম্যাজিকটা কি ইয়াসিন আরাফাত? ম্যাজিকটা নাউন, ম্যাজিকটা হচ্ছে নাউন। ম্যাজিক মানে জাদু না, এটা নাম বোঝাচ্ছে। আবার এটার সাথে এ আল সাফিক্স যুক্ত করো, এ আল যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? জাদুকরি। তখন সেটা এ আল থাকার কারণে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ শব্দের শেষে এ আল সাফিক্স থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো, পলিটিক্যাল, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ, তুমি ভালো একটা কথা বলছো, এটা খেয়াল করি নাই। আহ করে দিলাম, মেসেজে সমস্যা হচ্ছিল সবার। হ্যাঁ, তাবাসসুম যেটা বলছো ইকোনমিক্যাল, এটাও ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি। সেন্টেন্স থেকে কিভাবে বের করা যায়, বা সেন্টেন্সের কোন জায়গাটায় কোন পার্টস অফ স্পিচ বসে। আচ্ছা দেখো, একটা সেন্টেন্স মূলত হয় কিভাবে। ইংরেজি একটা বাক্য হয় হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার অনুযায়ী নাউন ফ্রেজ প্লাস ভার্ব ফ্রেজ, এটা দিয়ে হচ্ছে সেন্টেন্স হয়। এটা হচ্ছে মূল সূত্র, সেন্টেন্স স্ট্রাকচারের মূল সূত্র। এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ, ভিপি মানে হচ্ছে ভার্ব ফ্রেজ। এখন তোমরা কেউ কোনো কোশ্চেন করার দরকার নেই চ্যাটে, তোমরা সবাই একটু মনোযোগ দাও, বোর্ডের দিকে মনোযোগ দাও, কারণ এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এইখানে তোমরা যা শিখতেছো এটা ভবিষ্যতে কাজে লাগবে। একটা সেন্টেন্স হয় হচ্ছে নাউন ফ্রেজ দিয়ে, ভার্ব ফ্রেজ দিয়ে। আচ্ছা, তোমরা কি ফ্রেজ কাকে বলে এটা জানো? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ মানে হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড মিলে যখন একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, ওটাকে ফ্রেজ বলে, ঠিক আছে? কারো কারো মতে যে একটা ওয়ার্ড দিয়ে ফ্রেজ হয় না, অ্যাটলিস্ট 2টা ওয়ার্ড লাগে, ঠিক আছে? 2 বা ততোধিক ওয়ার্ড দিয়ে যেই ফ্রেজ হয়, যেই মিনিং দেয়, একটা মিনিং দেয়, সেটাকে ফ্রেজ বলে, ঠিক আছে? আর তাহলে নাউন ফ্রেজ কি? যেই ফ্রেজটা নাউন হিসেবে কাজ করে। ভার্ব ফ্রেজ কি? যেই ফ্রেজটা ভার্ব হিসেবে কাজ করে। এখন এই নাউন ফ্রেজের মধ্যে, যেমন তোমাদের একটা সেন্টেন্স দেখাই, আই ইট, এইটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এখন তোমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, এটা নাউন ফ্রেজ কেমনে হলো, এখানে তো একটা ওয়ার্ড। ইংলিশ গ্রাম, এটাকে বলে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, পিএইচজি। এটা কিন্তু আবার একটু ফুটবল খেলার দল না, পিএইচজি। এটা ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, পিতে ফ্রেজ, এসতে স্ট্রাকচার, জিতে গ্রামার। এই ফ্রেজ স্ট্রাকচার গ্রামারে একটা শব্দ দিয়েও ফ্রেজ হয়, ঠিক আছে? একটা শব্দ দিয়েও ফ্রেজ করা যায়। যেমন এই যে এইটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজটা গড়ে তুলেছে কি দিয়ে? প্রোনাউন দিয়ে। এটার মধ্যে প্রোনাউন আছে। এখন প্রোনাউন না দিয়ে তুমি অন্য কোনো নাউন দিলেও কোনো সমস্যা নেই। দেখো, আই ইট না দিয়ে যদি এরকম দিতাম, রানা ইটস, সেটাও কারেক্ট, ঠিক আছে? আবার অন্য কোনো নাউন ফ্রেজ দাও, তুমি এখানে একটা ওয়ার্ড না দিয়ে 2টা ওয়ার্ড দাও,
মাই ফাদার ইটস হচ্ছে কিনা দেখো তো। মাই ফাদারটা নাউন ফ্রেজ না? আমি তোমাদের আনমিউট করে দিচ্ছি, কথা বলার অপশন দিচ্ছি, তোমরা কেউ অযথা আনমিউট করবা না এবং কথা বলার শেষ হলে আবার মিউট করে ফেলবা। তোমরা যেমন রেসপন্স করতে পারো এই জন্য আমি আনমিউট করে দিলাম। কেউ অযথা শব্দ করবে না। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। জি স্যার, আমাদের ফিগার অফ স্পিচ কি সবগুলা শেষ স্যার? না ফিগার অফ স্পিচ কি বাকি ছিল? জি স্যার, বাকি ছিল। না না, বাকি ছিল না স্যার, ওটা আমরা পরের ক্লাসে শেষ না করতেছি না। স্যার, যে ক্লাসটা দেওয়া হয় নাই ওই ক্লাসে স্যার ফিগার অফ স্পিচ শেষ করা হয়েছে। হ্যাঁ, ফিগার অফ স্পিচ শেষ করা রেকর্ড হয়েছে। ক্লাসটা যেটা রেকর্ড দেওয়া দেওয়া হয়নি বলতে কেন দেওয়া হয়নি? দেওয়া হবে না স্যার ওই রেকর্ডটা স্যার? রেকর্ডটা অবশ্যই দেয়া হবে। আমি জি স্যার, রেকর্ডটা আপনার কেন দেইনি প্রবলেম সেটা ছিল। ক্লাসের শুরুতে বলেছিলাম। জি স্যার, বলা হয়েছে। জি আচ্ছা, এখন এখানে আসো। মাই ফাদার কি নাউন ফ্রেজ না? দেখো তো, আগেরটা একটা ওয়ার্ড ছিল, এটা কি দুইটা ওয়ার্ড, একই কথা কিন্তু আমাদের নিয়ম কিন্তু ঠিকই আছে, নাউন ফ্রেজ ভার্ব ফ্রেজ, ঠিক আছে। এবার দেখো, মাই ফাদার ইটস রাইস, এইখানে আবার একটা কি যুক্ত হইলো? নাউন যুক্ত হইলো, ঠিক আছে। তার মানে এইখানে ভার্ব ফ্রেজ প্লাস আরেকটা কি হইছে? নাউন ফ্রেজ। তার মানে আমাদের যেটা বাধ্যতামূলক থাকার কথা, নাউন ফ্রেজ প্লাস ভার্ব ফ্রেজ, এটা আছে, এটা থাকার পর আবার একটা নাউন ফ্রেজ দিচ্ছে, সেটা দেওয়া যেতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। আমি এটা তোমাদের এই কারণে বোঝাচ্ছি, একটা ফ্রেজ আসলে কিভাবে হতে পারে, একটা ফ্রেজ কতভাবে হতে পারে সেটা বোঝানোর জন্য। ফ্রেজের ডিভাইডার আর কি, ফ্রেজটা বুঝলে তোমরা বুঝতে পারবা পার্টস অফ স্পিচ কোথায় কখন কিভাবে বসে, কোন জায়গাটায় কোন পার্টস অফ স্পিচ বসবে। আচ্ছা দেখো, তোমরা আর্টিকেল বুঝো তো নাকি? আর্টিকেল, ডিটারমিনার বুঝো তোমরা? ডিটারমিনার জি স্যার। কোন শব্দগুলোকে ডিটারমিনার বলা হয় এটা জানো? এক নাম্বার হচ্ছে আর্টিকেল, যেগুলো আর্টিকেল। দুই নাম্বার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তিন নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। চার নাম্বার হচ্ছে সংখ্যা অথবা পরিমাণ বোঝায় এরকম শব্দ। ডিটারমিনারটা বোঝা গুরুত্বপূর্ণ ফ্রেজ বোঝার জন্য। এখানে দেখো, আর্টিকেল তো আমরা জানি, আর্টিকেল কি কি? আর্টিকেল হচ্ছে এ, এন, দা, এই তিনটাই আর্টিকেল, আর নাই। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওই যে আমার, তোমার, তার, মাই, ইওর, হিজ, দেয়ার, মানে যেগুলো অধিকার বোঝায় এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আরো আছে এরকম পজিটিভ কেস। etc. আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে চারটা। সেই চারটা কি কি দেখো, দিস, এটার প্লুরাল দিস, দ্যাট, এবং এটার প্লুরাল দোজ। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এছাড়া যে সকল শব্দ দিয়ে, ওয়ার্ড দিয়ে সংখ্যা অথবা পরিমাণ বোঝায় ওগুলো হচ্ছে কি ডিটারমিনার। যেমন ওয়ান দিয়ে সংখ্যা বোঝায়, টু দিয়ে সংখ্যা বোঝায়, সাম দিয়ে পরিমাণ বোঝায়, ফিউ দিয়ে পরিমাণ বোঝায়, মেনি দিয়ে পরিমাণ বোঝায়, এগুলো হচ্ছে সব ডিটারমিনার। ডিটারমিনার চার ধরনের ওয়ার্ডকে ডিটারমিনার বলা হয়। এর মধ্যে প্রথমটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তোমরা সবাই চেনো। তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যারা জানতে না তারা আজকে জেনে নাও, যে যেগুলো দিয়ে আমার, তোমার, তার, রহিমের, করিমের, সাকিবের, রাকিবের এরকম যখন বোঝায়, অধিকার বোঝায়, সেগুলো হচ্ছে ডিটারমিনার, পসেসিভ অ্যাডজেক্টিভ বলে, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার হিসেবে কাজ করে। এরপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই চারটা, দিস, দিস, দ্যাট, দোজ, এবং এগুলো বাদে যেই শব্দ দ্বারা সংখ্যা অথবা পরিমাণ বোঝায় এগুলোকে কি বলে? ডিটারমিনার বলে। ডিটারমিনার কারে বলে, ডিটারমিনার কোন ধরনের ওয়ার্ড, এগুলোকে আমরা বুঝতে পারছি। দেখো একটু জানাও, ডিটারমিনার কোন ধরনের ওয়ার্ড এটা বুঝতে পারছি আমরা? কোন ধরনের ওয়ার্ডকে ডিটারমিনার বলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডিটারমিনার বোঝাটা কেন দরকার ছিল এইবার দেখি আমরা। আমি মুছে ফেলতেছি, তোমরা আশা করি লিখছো। না স্যার, একটু
আচ্ছা, যারা লেখো নাই লিখে রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার শব্দগুচ্ছ না স্যার? বুঝি নেই, আবার বলো। স্যার প্রেস মানে কি শব্দগুচ্ছ স্যার? একটা মানে আইটা হ্যাঁ, কিভাবে নাউন প্রেস হবে স্যার? সেটা বললাম না, ফ্রেজ স্ট্রাকচার গ্রামারে একটা ওয়ার্ড দিয়েও ফ্রেজ হয়। ওইটা একটা স্টাডি। ফ্রেজ স্ট্রাকচার গ্রামার হচ্ছে একটা থিওরি, ওই থিওরি অনুযায়ী একটা শব্দ দিয়েও ফ্রেজ হয়। স্যার মুছে ফেলেন। এবার দেখো ফ্রেজ আসলে কি কিভাবে হতে পারে। এক নাম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম, দেখো ডিটারমিনার প্লাস নাউন। দুই নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে এই জায়গাটায়। এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার। তিন নাম্বার লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। চার নম্বরে প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, আর ভার্ব দিলে ভার্বের আইএনজি ফর্ম। যদি প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্ব দেই তাহলে ভার্বের আইএনজি ফর্ম বসে। প্রিপোজিশনের পরে আমরা যা দেই সেটা সাধারণত নাউন। সেটা কি? সেটা সাধারণত নাউন। 4 নাম্বারটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো, এটা অসম্পূর্ণ আছে। এই জায়গাটায় আমরা এক্সারসাইজে গেলে বিষয়টা সম্পূর্ণ হবে আশা করি। এরপর আর দু একটা একটু লেখো। সাবজেক্ট এবং অবজেক্ট সর্বদা নাউন বা প্রোনাউন হয়। প্রোনাউন তো আমরা চিনি, কোনো ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে কাজ করে অথবা অবজেক্ট হিসেবে কাজ করে তাহলে সেটা নাউন হবে। প্রোনাউন হল চিনবই, নাউন বা প্রোনাউন। হ্যাঁ স্মৃতি, একটু ওয়েট করো, সবগুলো এক্সাম্পল দেওয়া হবে। আগে নিয়মগুলো লেখো, তোমরা সবাই একটু লিখে রাখো খাতায়। 6 নাম্বার আরেকটা একটু লিখে রাখতে পারো, যে কোনো প্লুরাল ওয়ার্ড, যে কোনো প্লুরাল ওয়ার্ড সর্বদা নাউন। আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে লিখে ফেলো।
লেখা হয়েছে নাকি সবার? জি স্যার। আচ্ছা দেখো, he gave me a shot. দুই নম্বর হচ্ছে he gave me a very nice shot. আচ্ছা এখানে দেখো, দেখো তো 1 নম্বর সেন্টেন্স 2 নম্বর সেন্টেন্স দুইটা সেন্টেন্সে ডিটারমিনার আছে নাকি নাই? আছে স্যার। আছে স্যার। কোনটা ডিটারমিনার কোনটা? স্যার এ এ এ স্যার এ আচ্ছা ডিটারমিনার, এটা যদি ডিটারমিনার হয়, ডিটারমিনার 60 কোন পারাবৈশিক জানা আছে না? জি নাউন তাহলে এই যে ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার প্লাস নাউন, এটা কয় নাম্বারের সূত্র অনুযায়ী? এক এক নাম্বার। আচ্ছা 1 নম্বরের সূত্র অনুযায়ী স্যার। দ্বিতীয় যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সটা কি প্রথম সেন্টেন্স থেকে একটু আলাদা না? জি জি স্যার। আচ্ছা এইটা দেখো আমাদের নিয়মটা কি, আমি এখন যে কথাটা বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখবা। ডিটারমিনার দেয়া মানে এর পরে অবশ্যই একটা নাউন দিতে হবে। ডিটারমিনার দিলে তার সাথে অবশ্যই একটা কি দিতে হবে? নাউন। যদি নাউন না দাও তাহলে সেটা ডিটারমিনার আর থাকে না, ডিটারমিনারের কোনো কাজ থাকে না। আবার বলতেছি, ভালোভাবে খেয়াল করো, ডিটারমিনার দিলে অবশ্যই তার জন্য একটা কি দিতে হবে? নাউন দিতেই হবে, ঠিক আছে? ডিটারমিনার দিছো তার মানে তোমার জন্য নাউন দেওয়াটা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আমরা যদি এই সেন্টেন্স থেকে শার্টটা বাদ দিয়ে দিই, নাউনটা বাদ দিয়ে দিই, দেখো তো সেন্টেন্স কি কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। অবশ্যই ইনকারেক্ট। অবশ্যই ইনকারেক্ট। তো বলতে পারো শার্ট বাদ দিলাম, নাউন বাদ দিলাম, অ্যাডজেক্টিভ দেই একটা, ঠিক আছে? যে হি গেভ মি এ নাইফ, এখন হইছে? তাও দেখো ইনকারেক্ট। তো, তাও ইনকারেক্ট। তুমি বলা যে নাইফ দিলে আসলে হবে না, অন্য কোনো অ্যাডজেক্টিভ দেন স্যার, তাহলে হবে। আমরা নাইফ না দিয়ে দিলাম ব্যাড, দিলাম গুড, নাথিং এলস। হবে? না না Incorrect, তাও sir. হবে না। আচ্ছা এখন দেখো এই জায়গাটায় নাইস দিছি, কেন হইছে? কারণ নাইস দিছি এই জন্য না, কি দিছি? নাউন দেওয়ার আছে কারণে। সেজন্য। নাউন দিছি, এই জন্য এই সেন্টেন্সটা কি আছে? কারেক্ট আছে। তোমরা কি এই বিষয়টা বুঝছো সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা এটা দেখো তো চেনো কিনা, মাই কি ডিটারমিনার কিনা বলো তো? জি স্যার, জি, স্যার। ডিটারমিনার পজিটিভ জি কেস। স্যার, পজিটিভ অ্যাডজেক্টিভ। জি স্যার। Determiner, তাই না? পজিটিভ কেস। অ্যাডজেক্টিভ। আমরা ছোটবেলায় একটা কোশ্চেন থাকতো এরকম যে মাই হ্যাভ এ বুক, এই সেন্টেন্সটা কেন ইনকারেক্ট? তোমাদের মাথায় কখনো এই কোশ্চেন আসে কিনা আমি জানি না, আমি ছোটবেলায় এই কোশ্চেন আমার মাথায় আসতো যে মাই হ্যাভ এ বুক কেন ইনকারেক্ট? মাই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এই বুক অর্থ একটা বই, যে আমার আছে একটা বই, এটা তো সব ঠিকই আছে, এভরিথিং ইজ ওকে। বাই হচ্ছে আই এর অবজেক্টিভ কেস। মাই হচ্ছে আই এর পসেসিভ কেস, জি স্যার। আই এর ডিটারমিনারের পরে নাউন নাই স্যার। পসেসিভ। এইটা নাউনটা না ভুল থাকা কেন যাবে। এখন বুঝছো? এইটা ভুল হচ্ছে, এটার পরে কোনো কি নাই, নাউন নাউন নাই। নাউন নাই। নাউন নাই। আচ্ছা তাহলে আমরা একটু চেক করে দেখি তো এটার পরে একটা নাউন দিলে সেন্টেন্স আসলে হয় নাকি হয় না। যেমন মাই ফ্রেন্ডস দিলাম, আমরা নাউন দিলাম একটা, ঠিক আছে? দেখো তো সেন্টেন্স কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট। কারেক্ট Correct. স্যার। কারেক্ট। তাহলে সমস্যাটা কোথায় ছিল এখন আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি সবাই? জি স্যার, পজিটিভ Determiner অ্যাডজেক্টিভের দিলে- পরে একটা নাউন দিতে হবে, মাস্ট বি। হ্যাঁ, যদি না থাকে পসেসিভ তাহলে অ্যাডজেক্টিভের পরে incorrect। নাউন দিতে হবে। এটার কারণ কি? কারণ ওর যে নাম, ওর যে জন্ম ডিটারমিনার, ঠিক আছে? ওর জন্ম কোত্থেকে?
ডিটারমিনার থেকে না, ওই ডিটারমিনার দিলেই কি দিতে হবে? নাউন নাউন দিতে হবে। দিতেই হবে, ঠিক আছে। এইবার তোমাদের আরেকটা দেখাই, যেমন স্যার মাই ফ্রেন্ডস হ্যাভ এ বুক, এখানে আমার বন্ধুদের একটা বই আছে, মানে সেন্টেন্সটা কেমন অর্থ না, সমস্যা এটা হয়েছে। হতে পারে না। তোমার একটা গল্পের বই, সাপোজ মনে করো তিনজনে মিলে একটা গল্পের বই কিনছে, তাহলে কি বলবো তুমি? এরকম হয় হ্যাঁ না? সেটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা, এটা দেখো, some are lazy, some people are lazy. দুইটা সেন্টেন্সে ডিটারমিনার আছে নাকি নাই দেখো তো। আচ্ছা আছে সাম। স্যার। আছে স্যার। আমি আবার বলতেছি, খেয়াল করো, দুইটা সেন্টেন্সে না ডিটারমিনার না আছে। স্যার, প্রথমটাতে ডিটারমিনার নাই, প্রথমটাতে ডিটারমিনার নাই। আচ্ছা, প্রথমটাতে ডিটারমিনার নাই, এটা কে বললাম? মাহতাব। জি থ্যাংক ইউ ভেরি মাচ, আছে থ্যাংক ইউ। আবার। দ্বিতীয়টাতে ডিটারমিনার দেখো। আছে নাকি? জি 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 স্যার। সাম। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম? কারণ এইটা ডিটারমিনার কোনোভাবেই না, কারণ এর সাথে কি নাই? নাউন নাই। নাউন আছে? নাউন নাই। না। তার মানে এটা এখানে ডিটারমিনার না, এটা পসেসিভ, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না, এটা কাজ করছে এখানে কি হিসেবে? প্রোনাউন হিসেবে কাজ Pronoun করছে। হিসেবে। এটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝছো? এটাকে কি বলে? ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউন। কিন্তু এই জায়গায় দেখো নাউনের আগে বসছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা ডিটারমিনার, ঠিক আছে। আমি যখন ডিটারমিনারের সাথে নাউন দিলাম না, তখন সেটা আর কি থাকলো না, সেটা ডিটারমিনার থাকলো না, ঠিক আছে। আরেকটা দেখো, ইনডেফিনিট হবে না স্যার? ইনডেফিনিট প্রোনাউন বা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। আরেকটা দেখো তোমরা, যেমন দিস ইজ এ বুক, দিস বুক ইজ নাইস। বলো তো, দুইটা সেন্টেন্সে ডিটারমিনার আছে নাকি নাই? প্রথমটাতে নাই স্যার। প্রথমটাতে নাই, দ্বিতীয়টাতে আছে। আছে আছে এ আছে, প্রথমটাতে একটা আছে এ স্যার, ডিটারমিনার আছে। আছে। প্রথমটাতে দ্বিতীয়টাতে নাই স্যার। প্রথমটাতেও আছে, দুটোতে আছে, দ্বিতীয়টাতেও আছে। দ্বিতীয়টাতে স্যার আছে, দুটোতেই আছে। দুইটাতে আছে। অনেকেই এখন শুধুমাত্র এখানে খেয়াল করছো, অনেকেই শুধু এখানে খেয়াল করে বলতেছে, এই জায়গায় যে খেয়াল করো না, এটা খেয়াল করো। প্রথমটাতেও আছে, দ্বিতীয়টাতেও আছে, আছে। বাট প্রথমটার দিস কিন্তু ডিটারমিনার না। প্রথমটার দিস কি প্রোনাউন হবে না অ্যাডজেক্টিভ হবে বলো? প্রোনাউন হবে। প্রোনাউন হবে। প্রোনাউন হবে। Pronoun। ইয়েস, প্রোনাউন। আর দ্বিতীয়টার দিসটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে স্যার। এটা হবে ডেমনস্ট্রেটিভ Determinative অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখো আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল, হি গেভ মি আ ভেরি, কি ভুল? কিছু কোনো কোশ্চেন করছো তুমি? সাম আর লেজি ফার্স্টে যে এক্সাম্পলটা দিছিলেন, সাম আর লেজি, এই সেন্টেন্সটা কি ভুল হবে? ভুল হবে না, না এটা ভুল হবে না, কারণ সাম প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। সাম প্রোনাউন হিসেবে যেহেতু ব্যবহৃত হতে পারে, এটা ভুল হবে না। যেটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু যেটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে না, ও পারবে না, ঠিক আছে। যেমন এই ডিটারমিনার যেটা আছে এ তো আর প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় সেন্টেন্স যেটা আছে, হি গেভ মি আ ভেরি নাইস শার্ট। আচ্ছা, তাহলে ডিটারমিনার দেয় মানেই তার সাথে একটা কি দেই আমরা, বলো তো? নাউন। আর সেই নাউনটা দেই কোথায়? ওই ফ্রেজের একদম শেষে, ঠিক আছে। ওই ফ্রেজটার একদম শেষে নাউনটা দিই। নাউনটার একটা পজিশন আছে, পজিশনটা কোথায়? ওই ফ্রেজের একদম শেষে। তাহলে দেখো, এইখানে যে ফ্রেজটা ছিল সেই ফ্রেজের শেষে নাউন দিছি, এইখানেও যে ফ্রেজটা ছিল সেই ফ্রেজের শেষে নাউন দিছি, ঠিক আছে। তাহলে নাউনের আগে যেটা বসে সেটা নাউনকে মডিফাই করলে সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি, তাই না? নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে নাইসটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বেরিটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। Adverb। বেরিটা অ্যাডভার্ব, আমরা এটা মুখস্থ জানি যে বেরি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এই পজিশনটা কার? সূত্রটা দেখো তো, সূত্র দেখে বলো এই পজিশনটা কার, জায়গাটা কার? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ দুইটাই হতে পারে। অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ইয়েস। তাহলে এখানে এই জায়গাটা অ্যাডভার্বও বসতে পারে,
অ্যাডজেক্টিভও বসতে পারে। তুমি কিভাবে বুঝবা যে যেটা বসছে সেটা কি আসলে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে? যেহেতু দুইটাই বসতে পারে, ঠিক আছে? এটা তুমি কিভাবে বুঝবা খেয়াল করো। নাউনকে মডিফাই করবে। ইয়েস, ইয়াসিন আরাফাত তোমার ওইখান থেকে নয়েজ আসতেছে। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে। এই যে দুটো ইনফরমেশন দিলাম খুবই গুরুত্বপূর্ণ। ফারহান সোহেল যেটা বলছো যে সেন্টেন্সটা দিছো এখানে এ প্রোনাউন না, ওখানে এ হয়ে যায় নাউন, তখন এ হয়ে যাবে নাউন, প্রোনাউন না। একটা কথা খেয়াল রাখবে, প্রোনাউন লিমিটেড। প্রোনাউন ইংরেজি ভাষায় প্রোনাউন সীমাবদ্ধ, মাত্র কয়েকটা প্রোনাউন, কিন্তু নাউনের কোনো সীমাবদ্ধতা নাই। তাহলে দেখো আমরা দেখবো যে এই ওয়ার্ডটা যদি এই যে নাউনকে মডিফাই করতে পারে, ঠিক আছে, তাহলে সে অ্যাডজেক্টিভ। আর যদি এরে মডিফাই না করে করে হচ্ছে একে, অ্যাডজেক্টিভকে, তাহলে অ্যাডজেক্টিভ যে মডিফাই করে সে অ্যাডভার্ব। তাহলে বেরি ওয়ার্ডটা দেখো তো কাকে মডিফাই করছে? নাইসকে অ্যাডজেক্টিভকে করছে স্যার, অ্যাডজেক্টিভকে। বেরিটা মডিফাই করছে অ্যাডজেক্টিভকে, এইটাকে মডিফাই করছে, তার মানে সে নিজে একটা কি অ্যাডভার্ব, ঠিক আছে? এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখি। I saw a nice horse. বলো দ্রুত বলো তো এখানে ডিটারমিনার কোনটা? এ নাউন কোনটা? নাউন হর্স নাইস কি? ফ্রেজটা কি ঠিক আছে কিনা দেখো তো, ফ্রেজটা ঠিক আছে? কয় নাম্বার ঠিক আছে, নিয়ম ঠিক আছে। অনুযায়ী ফ্রেজ? কয় নাম্বার নিয়ম অনুযায়ী ফ্রেজটা লিখছে? কয় নাম্বার নিয়ম অনুযায়ী? 2 নাম্বার। থিওরি 2 নাম্বার। 2 নম্বরে এইখানে আরেকটা আছে না? আছে আছে অ্যাডভার্ব ওইটা হচ্ছে অথবা অ্যাডজেক্টিভ দুইটাই। ওইটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ওটা হচ্ছে অপশনাল, হইতেও পারে নাও হইতে পারে। তার মানে ওইটা বাদ দিয়েও ফ্রেজ হয়। কেন আমাদের এটা বাদ দিয়ে ফ্রেজ হয় না? এইটা বাদ দিয়েও তো ফ্রেজ হয়, হয় না? জি এটা বাদ দিয়ে হয়, ঠিক আছে? তার মানে আমরা একটা ওয়ার্ড দিয়ে ফ্রেজ করতে পারি, দুইটা ওয়ার্ড দিয়ে করতে পারি, তিনটা ওয়ার্ড দিয়ে করতে পারি, ঠিক আছে? তাহলে যেটা ছিল যে নাইস নাইস হর্স, এখন আমরা চিন্তা করলাম যে ওয়ার্ড আরো বাড়াবো, ওয়ার্ড আরো এখানে বাড়ায় দিলাম। তাহলে দেখো তো নাউন কি কোনটা হবে? নাউন এখন কোনটা হবে বলো তো? রেইস হচ্ছে নাউন, তাই না? হর্স অ্যাডজেক্টিভ। হর্স কি হয়ে যাবে? হর্স No. নাউন এজ নাউন অ্যাডজেক্টিভ। যেই নাউনটা নাউনের পূর্বে বসে, যেই নাউনটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, ওটাকে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ। তোমরা মডিফায়ারে পড়ছো না? জি স্যার। এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এটা কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এবার তাহলে বলো দেখি নাইসটা কি হিসেবে কাজ করতেছে? এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ স্যার অ্যাডভার্ব। নো, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব স্যার। অ্যাডজেক্টিভ এই স্যার। নাইস রেসকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ স্যার। আমি একটা সুন্দর ঘোড়দৌড় দেখলাম, ঠিক আছে, হর্স রেস দেখলাম, এটা হর্সকে মডিফাই করছে না, মডিফাই করছে রেসকে। রেসটা সুন্দর ছিল। তো স্যার এটা এখানে এখানে কাকে কি? মডিফাই করছে এটা কিভাবে বুঝবো স্যার? কাকে মডিফাই করছে কিভাবে বুঝবো, তাই তো? আচ্ছা, অ্যাডজেক্টিভকে মডিফাই করে যে সে কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব দিয়ে কি বোঝায়? পরিমাণ বোঝায়, কত, কতটুক, এরকম বোঝায়। নাইস মানে কি বোঝাচ্ছে? সুন্দর। বুঝছো? স্যার আবার বললে ভালো হতো। আচ্ছা, এখানে তুমি এটা যে কাকে মডিফাই করছে এটা কিভাবে বুঝবা? এটা দেখো, এটা কিভাবে বুঝবা? নাইসটা রেসকে মডিফাই করতে পারে নাকি পারে না? এটা দেখো। পারে। পারে। পারলে পারলে সেটা নাউনকে মডিফাই করছে, আর এদিকে আমার আসার দরকারই নেই। অ্যাডজেক্টিভকে মডিফাই করছে নাকি করে নাই বোঝার দরকারই নেই আমার। বুঝতে পারছো? যদি এটা নাউনকে মডিফাই করে ফেলে তাহলে নিঃসন্দেহে সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ।
এইখানে এটাকে কেন মডিফায়ার মতো মনে হয়, এটার সাথেও কেন এটা বসে, কারণ এটা নাউন অ্যাডজেক্টিভ। এটা যদি নিজে একটা অ্যাডজেক্টিভ হইতো তাহলে কিন্তু এটার সাথে এটা মিলতো না, মিলতো? যেমন তোমাদের আমি দেখাই, enjoyable, I saw a nice enjoyable race। আচ্ছা এখন বলো এখানে নাউন কোনটা? নাউন Race. রেস আচ্ছা enjoyable কোন পার্ট অফ স্পেস? Adjective. অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। নাইস কোন পার্ট অফ স্পেস? অ্যাডজেক্টিভ Adjective. অ্যাডজেক্টিভ। নাইস কাকে মডিফাই করে, এনজয়েবল কে নাকি রেস কে? রেস এইখানে তো আর সমস্যা হচ্ছে না বুঝতে, সমস্যা হচ্ছে? স্যার না স্যার আগেরটা কেন সমস্যা হয়েছে, কারণ আগেরটা এই জায়গায় যেটা ছিল সেটা অ্যাডজেক্টিভ হলো আর ভার্ব ছিল কি নাউন, তো এই জন্য এটার সাথে এটা লাগাইলে চুম্বকের মতো লেগে যেত, মডিফাই হয়ে যেত। তো এরকম সমস্যা করলে তোমরা জাস্ট এটা দেখবা, এটাকে মডিফাই করতে পারলেই অ্যাডজেক্টিভ, না পারলে সেটা কি অ্যাডভার্ব। মডিফাই করতে পারলে অ্যাডজেক্টিভ, না পারলে অ্যাডভার্ব। এবার দেখো আমরা আই স এ নাইস এনজয়েবল রেস, আমরা এইখানে কি ভেরি দিতে পারি কিনা, আরেকটা ওয়ার্ড দিলাম। জি স্যার। হ্যাঁ পারি? যাওয়া যায় জি। দেয়া যায় তাই না? তো দেখা গেলে ভেরিটা কোন পার্ট অফ স্পিচ হবে? Sir, adverb. Verb. অ্যাডভার্ব, ইয়েস। আচ্ছা আমরা এখান থেকে দুইটা অ্যাডজেক্টিভ আছে, তো যেকোনো একটা অ্যাডজেক্টিভ কমায় দিলাম। আই স এ ভেরি এনজয়েবল রেস, দেখো তো হয় কিনা? জি স্যার, হবে। হ্যাঁ হয় আচ্ছা সোহেল যে স্যার কোশ্চেন করছো এটা না, এই রোলটা গোল্ডেন এখানে অন্য একটা অ্যাডজেক্টিভ। উদাহরণ দিয়ে বোঝান স্যার। এটা দেখো, আচ্ছা আমি অন্য উদাহরণে যাচ্ছি, তোমার বলা লাগবে না, আমি এমনিতেই যাচ্ছি। এটাকে খেয়াল করো, আই সো এখানে কি ছিল, ভেরি এনজয়েবল রেস। আচ্ছা এইবার দেখো আমরা যদি এই জায়গাটা থেকে এনজয়েবলটা কেটে দেই, দেখো এর আগে একটা অ্যাডজেক্টিভ কাটছি, ঠিক আছে, সমস্যা হয় নাই, আর একটা অ্যাডজেক্টিভ কেটে দিলাম। বলো সেন্টেন্সের সমস্যা আছে না নাই? এখন শুধু কি আছে, আই সো এ ভেরি রেস, সমস্যা আছে না নাই? আচ্ছা স্যার। আছে স্যার। আছে। কেন আছে, কেন আছে সমস্যাটা, কি সমস্যা আছে? কারণ স্যার অ্যাডভার্ব তো নাউনকে মডিফাই করে না। ইয়েস, জি স্যার। সমস্যা ভেরি নিয়ে, তাই না? কারণ ভেরি যার উপর ভর করে বসছিল, যাকে ভর করে বসছে সেই যখন চলে গেছে, তখন বেরি নিজেই কি শেষ, তাই না? জি স্যার। তার মানে তখন বেরি নিজেও শেষ, তখন বেরিটার বাদ দাও, এটার বাদ দাও, এখন আর সমস্যা নাই, ঠিক আছে না? তার মানে যাকে যে মডিফাই করে সে যখন চলে যায়, তখন যে মডিফায়ার সে অটোমেটিক তখন তার সাথে কি করতে হবে, চলে যেতে হবে। কারণ মডিফায়ার বসবে তখনই যখন মডিফাইড শব্দটা আছে, ওটা না থাকলে তো মডিফায়ার কাকে মডিফাই করবে ও বুঝবে না। সবাই কি ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আরেকটা এক্সাম্পল, he told me an English story। বলো এখানে ইংলিশটা কোন পার্ট অফ স্পিচ? নাউন অ্যাডজেক্টিভ Sir, adjective. নাউন অ্যাডজেক্টিভ, ইয়েস। মানে কাজ করতেছে কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে নাকি নাউন হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। নাউন কোনটা তাহলে? স্টোরি স্টোরি হচ্ছে নাউন। ওকে এবার দেখো এখান থেকে যদি আমরা ইংলিশ বাদ দিয়ে দেই, সেন্টেন্স কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট আমরা এই ফ্রেজটা যে দেখলাম, এই জায়গায় যে ফ্রেজ দেখলাম, ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা সেন্টেন্স লিখে দিচ্ছি।
আই নো দা। এই সেন্টেন্সের মানে কি বলতে পারবা? স্যার এটা তো চাইনিজ লেখা। কেউ এটার জি, মিনিং স্যার। বলতে পারবা কিনা এটা বলো। জি স্যার, আমি বলতে পারবো। পারবো বলো। স্যার। আই নো দা, এই যে এখানে আছে হচ্ছে স্যার স্টার হ্যাশ স্টার। হ্যাশ হ্যাশ আমি স্টার, দুইটা হ্যাশ এবং তিনটা স্টারকে চিনি। এটা কি মিনিং হইলো? এখানে এটাই এই- মানে এই- আপাতত এখানে meaning পাঁচ আছে, word, তাই না? অ্যাডজেক্টিভ আছে নাউন আছে কি বললা আবার বলো, আবার বলো। স্যার এখানে অ্যাডভার্ব আছে অ্যাডজেক্টিভ আছে নাউন আছে আমার মতে ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে আমি যদি আরো সহজ করে বলি, তিনটা বাদ দিয়ে দুইটা দিলাম। অর্থ জানতে চাইছিলেন তাহলে স্যার, এই কারণে আই নো দ্য ড্যাশ ড্যাশ, এই জায়গাটায় এটার মানে হয়তো আমি জানি না, কিন্তু আমি এটা কোন পার্টস অফ স্পিচ সেটা কিন্তু বলতে পারবো। জি পারবো স্যার, না? সবাই একটু খেয়াল করো। জি জি আমি জি, এটার স্যার। মানে কিন্তু জানি না, কিন্তু এটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমি বলতে পারবো। জি পারবো স্যার। না? এটা হচ্ছে জি, নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর এইটা যেটা ছিল, ঠিক আছে, এইটা যেটা ছিল এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। এটা অ্যাডভার্বও হতে পারে আর কি হতে অ্যাডজেক্টিভ পারে, হতে পারে। অ্যাডজেক্টিভ হতে ডিপেন্ড পারে। করছে উপরে, তার অর্থের উপরে, সে কাকে মডিফাই করছে। হ্যাঁ, এটা ডিপেন্ড কাকে করবে মডিফাই এইটার করবে উপরে। তার উপর ডিপেন্ড। নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ, আর নাউনকে মডিফাই না করলে সে অ্যাডভার্ব। তাহলে আমি তোমাদের এই যে সিম্বল দিলাম, সিম্বল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এইটা, যে কখনো যদি এমন হয় যে শব্দার্থ পারি না, তারপরও পার্টস অফ স্পিচ পারাটা কঠিন কিছু না, যদি এই ফ্রেজ স্ট্রাকচারটা বোঝা থাকে। বুঝতে পারছো? তুমি হয়তো শব্দার্থটা পারো না, মিনিংটা জানো না, তারপরেও তুমি এটা বুঝতে পারবে দিস ইজ নাউন, দিস ইজ অ্যাডজেক্টিভ, দিস ইজ হয় অ্যাডভার্ব না হয় কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার দেখো, I know the what এটা কি? এখানে কয়টা ওয়ার্ড আছে Noun. স্যার? নাউন। এটা একটা শব্দ, একটা শব্দ। হ্যাঁ, তাহলে এটা নাউন। নাউন স্যার নাউন নাউন Noun, স্যার, আর্টিকেল অবশ্যই noun। আচ্ছা, এইখানে আবার what এখন এটা কি? পরেরটা নাউন, স্যার, আগেরটা Adjective. প্রথমটা adjective, পরেরটা noun. পরেরটা নাউন, এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, তা আমাদের মাথায় কি মোটামুটি ঢুকছে ফ্রেজ স্ট্রাকচারটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে পার্টস অফ স্পিচ বের করা যায় কয়ভাবে বের করা যায়? দুই ভাবে, ঠিক আছে? দুই ভাবে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে কি ওয়ার্ড দেয়া থাকে, ওয়ার্ড থেকে বের করা, আর একটা হচ্ছে কি সেন্টেন্স দেয়া থাকে, সেন্টেন্স থেকে বের করা। আজকে আমরা সেন্টেন্স দেয়া থাকে যেটা, সেন্টেন্স থেকে বের করার কিছু নিয়ম শিখেছি। ওয়ার্ড থেকে আইসিটা দেখেছি, ওয়ার্ড থেকে আরেকটা একটু দেখো, এটা সবাই জানো, এলওয়াই, শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা কোন পার্ট অফ স্পিচ হয় মনে আছে? স্যার adverb. স্যার স্যার adjective হতে পারে। অ্যাডজেক্টিভ নাউনের সাথে অ্যাড হলে অ্যাডজেক্টিভ, আর নাউনের সাথে হলে স্যার adverb। মানে অ্যাডজেক্টিভ, আর ঝামেলা আছে। অ্যাডজেক্টিভের সাথে হলে আমরা- অ্যাডভার্ব স্যার। আমরা সাধারণত জানি শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু আজকে একটু আমরা ডিটেইলস জানবো। ডিটেইলসটা কি? এলওয়াই হয় তখনই যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আর নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। Adjective. অ্যাডজেক্টিভ। এটা থেকে অনেক কোশ্চেন থাকে এই নিয়মটা থেকে। কোন নাউনের সাথে এলওয়াই লাগালে সেটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগালে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। যেমন Adverb. কুইকলিটা অ্যাডভার্ব কেন? কারণ কুইকলির এলওয়াইটা কার সাথে লাগছে? কুইকের সাথে। কুইক অ্যাডজেক্টিভ প্লাস স্যার এলওয়াই দিলাম। কথাগুলো কেটে কেটে আসতেছে বুঝি না, আবার বলো। স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে আচ্ছা, এখনো কি সমস্যা হচ্ছে? না স্যার, আমরা তো ক্লিয়ার শুনতেছি। সমস্যা হচ্ছে বোধহয়। অন্য একটা সমস্যা। তাহলে তোমার নেটে হয়তো সমস্যা। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগালে অ্যাডভার্ব, নাউনের সাথে লাগালে অ্যাডজেক্টিভ। নাউন যেমন দেখো মাদার, মাদারের সাথে এলওয়াই লাগালে মাদারলি অ্যাফেকশন, ফাদারলি অ্যাফেকশন বলি আমরা। এটা কি হলো? মাদারলি এটা কোন পার্ট অফ স্পিচ বলো তো? Adjective. Adjective. ইয়েস, অ্যাডজেক্টিভ। তেমনি দেখো সিস্টারলি হতে পারে না অ্যাডজেক্টিভ? জি। Friendly. এবার বলো সিনসিয়ার, সিনসিয়ার কোন পার্ট অফ স্পিচ? Sir, adjective. অ্যাডজেক্টিভ। তাহলে এলওয়াই লাগাইলা, এলওয়াই লাগাইলে এখন কি হলো? অ্যাডভার্ব। Adverb. এখন হয়ে গেছে অ্যাডভার্ব। আচ্ছা, এবার দেখো
ফ্রেন্ড কোন পার্ট অফ স্পেস? Noun. 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 এই ভালোভাবে বলো, নাউন নাকি অ্যাডজেক্টিভ? Sir, noun. Noun. আচ্ছা এলওয়াই লাগাইলা, এখন কি হলো? Adjective. Adjective. এখন তো অ্যাডজেক্টিভ তাই না? জি। আবার এলওয়াই লাগালাম, এখন কি হলো? Sir, Adverb. bool. Adverb. Adverb. Adverb, sir. Adjective এর সাথে ly লাগাইছে। একবার তো এলওয়াই লাগাইছো এই বেচারার উপরে, একবার এলওয়াই জোড়া দিছো, ঠিক আছে? আবার যদি ওর এলওয়াই জোড়া দাও, এটা জুলুম হয়ে যায় না? এর উপরে দেখো তো, বেচারা জি, স্যার। জুলুম হয়ে যাচ্ছে না? কেমন দেখাচ্ছে? এরকম ওয়ার্ড কখনো দেখছো? না স্যার। আচ্ছা, তাহলে জুলুম আমরা করবো না, জুলুম করা উচিত না, এলওয়াই বাদ দিয়ে দিই। তাহলে কথা হচ্ছে এটাকে আমরা অ্যাডভার্ব কিভাবে বানাবো? এটাকে অ্যাডভার্ব কিভাবে বানাবো? তাহলে এলওয়াই তো যুক্ত করা যাচ্ছে না, এটাকে অ্যাডভার্ব তাহলে কিভাবে বানাবো? In a friendly Sir, way. a friendly way. ইয়েস, তখন আমরা একটা ফ্রেজ ইউজ করি। ফ্রেজটা হচ্ছে ইন এ In a ফ্রেন্ডলি Way. ওয়ে Way. Sir, অথবা manner ইন হবে এ না? ফ্রেন্ডলি Manner. ম্যানার। Manner. এই বিষয়টা বুঝছো সবাই? তাহলে যেসব শব্দের শেষে, যেসব অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই আছে, ওদেরকে তো আর এলওয়াই লাগিয়ে অ্যাডভার্ব করা যায় না। এজন্য ওদেরকে অ্যাডভার্ব বানাই আমরা একটা ফ্রেজের মাধ্যমে। ফ্রেজটা হচ্ছে কিভাবে? ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। এই জায়গায় শব্দটা দিয়ে বাকিটা ইন এ ড্যাশ ওয়ে বা ইন এ ড্যাশ ম্যানার। এই পয়েন্টটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? জি স্যার। স্যার আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে এটা একটু দেখো। হি স্পিক্স, দেখো তো কোনটা হবে? লাউড হবে নাকি লাউডলি হবে? লাউডলি। লাউডলি। Loudly হবে। লাউডলি হবে কিভাবে বুঝলাম? কেন অ্যাডভার্ব হবে এই জায়গায়? ভাব স্যার তো মনে এখানে নাউন নাই, যাকে intransitive সে ভাবে modify করে যেহেতু ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব, তাই না? তাহলে অবশ্যই আমার এই জায়গাটা অ্যাডভার্ব দিতে হবে। এবার দেখো, হি বিহেভস ফ্রেন্ডলি। দেখো তো এই সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। incorrect, sir. কারণ Incorrect. এটা তো আর অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে কারেক্ট করতে গেলে আমার কি দেওয়া লাগবে? In a friendly ইন এ way. ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি ওয়ে। ফ্রেন্ডলি ম্যানার। তাহলে এইখান থেকে কোশ্চেন কিভাবে আসবে বুঝতে পারছো? জি। কোশ্চেন দিবে এরকম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটা দিবে হি বিহেভস ফ্রেন্ডলি, আর একটা দিবে হি বিহেভস ফ্রেন্ডলিনেস, এই যে তো দিবে, আরেকটা দিবে হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তো আমাদের খেয়াল রাখতে হবে, ফ্রেজ দিব তখনই যখন কি দেখবো যে এইটাকে আর অ্যাডভার্ব করা যায় না, মানে এলওয়াই আর যুক্ত করা যায় না, তখন আমরা এলওয়াই না দিয়ে একটা ফ্রেজ দিয়ে অ্যাডভার্ব করব। আচ্ছা, এই এতটুকু যতটুকু আমরা আলোচনা করলাম, এখানে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তোমাদের এখন আমি একটু প্র্যাকটিসে নিয়ে যাব, প্র্যাকটিস সেকশনে নিয়ে যাব। আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি, রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করি পার্টস অফ স্পিচ থেকে, দেখি যে পারি কিনা। ঠিক আছে, আমরা যে দুইটা নিয়ম শিখলাম সেই দুইটা নিয়ম দিয়ে দেখি কতটুকু পারা যায়। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার ডিটারমিনার নিজে কোন পার্টস অফ স্পিচ? ডিটারমিনার নিজে আসলে কোনো পার্টস অফ স্পিচ, এটা যদি বলতে চাই তাহলে এটা অনেক কথা বলা যায়। আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে ডিটারমিনারকে অক্সফোর্ড ডিকশনারি আলাদা একটা পার্টস অফ স্পিচ হিসেবে ধরে। ডিটারমিনারকে অক্সফোর্ড ইউনিভার্সিটি আলাদা একটা পার্টস অফ স্পিচ হিসেবে ধরে, তবে আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে এটাকে এখনো অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হচ্ছে। আমাদের দেশে পার্টস অফ স্পিচ কয় প্রকার বলো তো? 8 প্রকার। 8 প্রকার। আর তুমি যদি ইংল্যান্ডে, ইউরোপে যাও, সেখানে দেখবে পার্টস অফ স্পিচ 9 প্রকার। আর একটা প্রকারই হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারকে আলাদা পার্ট অফ স্পিচ হিসেবে ধরতেছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি এবার তোমাদের প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি। আর ডিটারমিনার গুলো তো স্যার অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে যায়, এমনি আলাদা হিসাব না করলে। দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। স্যার বলো।
স্যার ডিটারমিনার গুলো তো স্যার এমনিতে অ্যাডজেক্টিভ এর মধ্যে পড়ে যায়, আমরা তো আলাদা আলাদা করে একসাথে করে এটা নাম দিচ্ছি ডিটারমিনার, যেমন এ এন বি এগুলো তো স্যার এমনি অ্যাডজেক্টিভ এর মধ্যে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো এমনিতেই অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। আচ্ছা, তোমাদের আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই কোশ্চেন গুলো সলভ করো দেখি। এখানে যে কয়টা কোশ্চেন আছে দেখা যাচ্ছে এগুলো একটু সলভ করো দেখি পারো কিনা। সলভ করা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখো 1 নম্বর যেটা ছিল, হেলেন লার্ন টু রিড এন্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হার লাইফ। কোয়াইট কি হবে? লেট। লেট। Late. লেটটা কোন Late পার্ট অফ হবে, স্পিচ? লেট কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। Yes, আচ্ছা। In the line, tossing their heads in a sprightly dance. আচ্ছা, এই জায়গাটায় sprightly, এই জায়গাটায় sprightly কোন পার্ট অফ স্পিচ? Adjective. স্যার অ্যাডজেক্টিভ স্যার। Adjective, because এটা নাউনের আগে আছে। পূর্বে। আচ্ছা, 3 নাম্বার তো রিপিট হইছে। 4 নাম্বার দেখো, unless protected areas are established, the Royal Bengal tigers will face dash of extinction. The The possibility. The possibility, yes. আচ্ছা, এরপর দেখো, he actually wanted to have motherly affection. এখানে motherly কি? Adjective. Adjective. Adjective, yes. তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কি স্ক্রিন? না স্যার। আচ্ছা, না স্যার। fill in the blank. 6 নাম্বার দেয়া আছে, only dash can be affected by the grammatical category known as number. স্যার এটা নিচে আচ্ছা। দেখা যায় না। দেখা যাচ্ছে না? দেখো তো অপশন গুলো দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ আচ্ছা, স্যার এই এখন দেখা কোশ্চেনটা যাচ্ছে। বুঝতে হবে, এই কোশ্চেনটা বুঝতে হবে, না বুঝে আনসার করা যাবে না। অনলি ড্যাশ মানে কোনটা এফেক্টেড, মানে মডিফাই করা যায়, কারে মডিফাই করা যায়, নাম্বার দিয়ে কারে মডিফাই করা যায়, একটু খেয়াল করে দেখো তো। 1 2 3 4 এদের সাথে কোন পার্ট অফ স্পিচ বসানো যায়? 1 এর সাথে কি বসানো যায়? Noun, noun. Noun, sir. Yes. এটা ডিটারমিনার, একমাত্র নাউন কি মডিফাই করে স্যার। ইয়েস, ডিটারমিনার, যেহেতু এই কথাটাই কিন্তু আমি মানে তোমাদের মূল কথাটা বলছিলাম যে নাম্বার যেহেতু ডিটারমিনার, এর সাথে অবশ্যই এটা কি লাগবে? নাউন লাগবে। আচ্ছা, 7 নাম্বার দেখো, আফটার এজেস শ্যাল রিং হিজ গ্লোরি। এখানে আফটারটা কি? এজেসটা কোন পার্ট অফ স্পিচ আগে সেটা বলো। এজেসটা কোন পার্ট অফ স্পিচ?
নাউন নাউন তাহলে আফটার কি তাহলে প্রিপোজিশন অ্যাডজেক্টিভ Adjective. অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আফটার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ স্যার এটার অর্থ কি যুগে যুগে তার মহিমা আফটার এজেস শ্যাল ব্রিং হিজ গ্লোরি আফটার এজেস মানে হচ্ছে পরবর্তী যুগ ভবিষ্যৎ যুগ শ্যাল ব্রিং হিজ গ্লোরি তার গৌরব গাথা গাইবে ভবিষ্যৎ প্রজন্ম তার গৌরব গাথা গাইবে এরকম বলছে 8 নাম্বারটা বলো দেখি আন্ডারলাইন ওয়ার্ড যেটা দেয়া আছে সেটা কোন পার্ট হবে স্পেস স্যার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এটা খেয়াল রাখবা যে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা পাস্ট পার্টিসিপল হোক প্রেজেন্ট পার্টিসিপল হোক যেমন কেন ঢাকা স্যার, ভার্সিটিতে যে জি কালকে যে কোশ্চেনটা আসছে স্যার হ্যাঁ কালকে যেটা আসছে সেটা কিন্তু পার্টিসিপল আর পার্টিসিপল হওয়ার কারণে অ্যাডজেক্টিভ স্যার প্রেজেন্ট পার্টিসিপল তো সাবজেক্ট হিসেবে বসতে পারে তাই না স্যার? না 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 প্রেজেন্ট পার্টিসিপল সাবজেক্ট হিসেবে বসে না জিরান বসে জিরান তখন নাম চেঞ্জ জিরান সাবজেক্ট জিরান হিসেবে হয়। বসে তো থাকে না তখন তো জিরান হয়ে যায়। প্রেজেন্ট পার্টিসিপল থাকে না তখন ওটা জিরান হয়ে যায় জি স্যার 9 নাম্বার দেখো স্যার কালকের প্রশ্নে এটা ভার্ব হবে না কেন? ভার্ব হবে না কেন এটা ভার্ব তো দেয়া আছে আর ভার্ব দেয়া আছে না একটা সেন্টেন্সে ভার্ব কয়টা হয় দুইটা না হয় না একটা হয় একটা স্যার একটা স্যার একটা ভার্ব ফাইনিট ভার্ব একটা ফাইনিট ভার্ব একটা হয় ফাইনিট ভার্ব তো আর একটা দেয়া আছেই আর প্রায়োরিটাইজ যেটা সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব একই সাথে ভার্বের কাজ করে প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভের কাজ করে পার্টিসিপল কাজ করে পার্টিসিপলের আরেক নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ জিরান্ডের আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন মানে জিরান কাজ করে Verbal noun. ভার্ব হিসেবে এবং নাউন হিসেবে জিরান কাজ করে ভার্ব হিসেবে এবং নাউন হিসেবে যেই নাউনটার জন্ম ভার্ব থেকে তাকে ভার্বাল নাউন বলে আর যেই অ্যাডজেক্টিভের জন্ম ভার্ব থেকে তাকে কি বলে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে বা পার্টিসিপল বলে 9 নাম্বার খুব ইজি 9 নাম্বার বলো কোনটা হবে অ্যাডভার্ব অ্যাডভার্ব স্যার Yes. 10 নাম্বার বলো দেখি স্যার দেখা যায় না স্যার ভার্ব স্মেল ভার্ব তো স্যার ইয়েস এটাই হচ্ছে এখানে ভার্ব 11 নাম্বার বলো দেখি দেখা যায় না স্যার একটু উপরে টানতে হবে স্যার একটু উপরে তুলতে হবে স্যার স্যার অ্যাডভার্ব 12 নাম্বার বলো দেখি 12 নাম্বার তো অন্য টপিক অবশ্য প্রোনাউনের টপিক পারো কিনা তারপরে দেখি ইনসেন্ট হচ্ছে স্যার ইয়া রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন Reflexive. আচ্ছা 13 নাম্বার বলো দেখি কোনটা 13 নাম্বার স্যার এটা অ্যাডভার্ব 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 কিভাবে অ্যাডভার্ব স্যার এটা তো নাউন মনে হইতেছে স্যার নাউন স্যার নাউন স্যার না না ওই যে 3 নাম্বার একটা সূত্র লিখছিলাম মনে আছে 3 নাম্বার লিংকিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ স্যার এটা অ্যাডজেক্টিভ এটা এখানে অ্যাডজেক্টিভ ঠিক আছে আমরা 3 নাম্বার সূত্রটা 3 নাম্বার 4 নাম্বার কালকে আলোচনা করব ইনশাআল্লাহ তখন ক্লিয়ার হয়ে যাবে 14 নাম্বার বলো তো স্যার নাউন নাউন হবে স্যার নাউন 14 নাম্বার হচ্ছে নাউন নাউন স্যার 15 নাম্বারটা বলতেছে এখানে কোন আপটা অ্যাডভার্ব দেখো তো স্যার সি নাম্বার সি নাম্বার লাইভ জি সি নাম্বারটাই সি নাম্বার ইয়েস নাম্বারটাই এই নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব 16 নাম্বারটা বলো অ্যাডভার্ব অ্যাডভার্ব স্যার অ্যাডভার্ব হবে স্যার অ্যাডভার্ব হ্যাঁ স্যার অ্যাডভার্ব 17 নাম্বারটা বলো দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন স্যার ওইটার একটা কাহিনী স্যার জিরান্ড মানে সাম্প্রতিক পজিশন স্যার রিগার্ডিং কিন্তু প্রিপোজিশন ঠিক আছে রিগার্ডিং কনসার্নিং Regarding. এই দুটো ওয়ার্ড আইএনজি যুক্ত হলো প্রিপোজিশন হিসেবে কাজ করে ব্যতিক্রম জি স্যার 17 নাম্বারটা খেয়াল রাখো রিগার্ডিং কনসার্নিং স্যার ফলোইং একটা দেখছিলাম স্যার প্রিপোজিশন হিসেবে ইউজ হ্যাঁ ফলোইং হয় এরা প্রিপোজিশন হিসেবে কাজ করে ঠিক আছে আচ্ছা এই ব্যাচে আমার ব্যাচে ফার্মগেট ব্রাঞ্চের কেউ আছো ফার্মগেটে ভর্তি হয়েছে এরকম কেউ আছো
একজনও নাই? উত্তরাবাসী স্যার সবাই। সবাই উত্তরাবাসী? উত্তরাবাসী। জি স্যার। উত্তরাবাসীর সাথে তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, নাকি? আগামী সপ্তাহে শুক্রবারে বলতে ইনশাআল্লাহ। যাত্রাবাড়ি আসছি স্যার সবার একটা দাওয়াত দিয়ে দিন স্যার এখানে। যাত্রাবাড়িতে অলরেডি একবার দেখা করছি। তোমাদের উত্তরায় ক্লাস নেওয়ার আগে ফার্ম গেটের ক্লাস নেব ইনশাআল্লাহ, তো এই জন্য ফার্ম গেটের কথা জিজ্ঞেস করলাম। ফার্ম গেটের শুক্রবারে ক্লাস হবে, 9টা থেকে ক্লাস হবে, আর উত্তরায় ক্লাস হবে 10:30 থেকে। স্যার কি বার আগামী শুক্রবারে নাকি স্যার? আগামী শুক্রবারে, হ্যাঁ। স্যার রিগার্ডিং এর সাথে আরেকটা শব্দ কি বলছিলেন? রিগার্ডিং এর সাথে আরেকটা শব্দ যেটা বলছি সেটা হচ্ছে কনসার্নিং। কনসার্নিং আমি লিখে দিচ্ছি, দেখো। তখন কি অর্থ হয় এটা একটু বলে দিন। রিগার্ডিং এগুলো দিয়ে বোঝায় হচ্ছে অ্যাবাউট, প্রিপোজিশন। এগুলোর অর্থটা হচ্ছে অ্যাবাউট এর অর্থ। এরা কাজ করে কি হিসেবে? প্রিপোজিশন। প্রিপোজিশন। স্যার যখন ফলোইং হয়, ফলোইং তখন কি এটা অ্যাকর্ডিং টু? মাহতাব কি বললা? ফলোইং যে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, ফলোইং এটা কি অ্যাকর্ডিং টু? ফলোইং দিয়ে প্রিপোজিশন হয়, একটা সেন্টেন্স বলো দেখি। স্যার আমার কাছে নাই, আমি যে কম্পিটিটিভ এক্সামে ওইদিন পড়তে গিয়ে আমি এটা পাইছি ফলোইং কি। আমার কাছে বাসায় আসছে তো আমি আসছি। ফলোইং দিয়ে প্রিপোজিশন হয় যেমন এরকম, দেখো যে ফলোইং দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আফটার অর্থ দেয় মূলত, এরকম যে হি টুক আওয়ার ক্লাস ফলোইং দা বাংলা ক্লাস। এর মানে বুঝছো? জি স্যার। বাংলা ক্লাসের পরে সে আমাদের ক্লাসটা নিয়েছিল। তবে এখানে ফলোইং মানে কি বোঝাচ্ছে? আফটার। জি। সবাই কি ক্লিয়ার এই তিনটার ব্যাপারে? ফলোইং, কনসার্নিং, রিগার্ডিং এরা প্রিপোজিশন, খেয়াল রাখো। আচ্ছা, আজকে আর আমি বেশি দূর আগাবো না, ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের ক্লাস হবে। আর তোমাদের পরীক্ষার একটা ডেট দিচ্ছি, ভোকাবুলারি পরীক্ষা চলতেছিল তাই না? ইউনিট 1 থেকে 5 পর্যন্ত হয়েছে না? জি স্যার। আচ্ছা, আমি এখন তোমাদের কয়েকটা ইউনিট বলে দিচ্ছি, এই ইউনিটগুলো থেকে ভোকাবুলারি এক্সাম হবে। আমি লিখে দিচ্ছি। স্যার ভোকাবুলারি এক্সাম বলতে শুধু কি এক্সারসাইজ ভোকাবুলারি ওগুলা? শুধু এক্সারসাইজ ভোকাবুলারি। এবার যেটা আসছে তোমাদের, আমি কি বলছি যে স্পেলিং আসবে কোথা থেকে? ভোকাবুলারি এক্সারসাইজ থেকে। দেখো তো স্পেলিং স্যার এন্টিজেন আইসা পড়ছে। এক্সারসাইজ ভোকাবুলারি থেকে আসছে। তোমাদের বলছিলাম সিনোনিম অ্যান্টোনিম আসবে, সেটা এক্সারসাইজ ভোকাবুলারি থেকে। স্নল যেটা, সেটাও কিন্তু এক্সারসাইজ ভোকাবুলারি থেকে আসছে। কমেন্টস ওইটাও স্যার ওই যে কমেন্টস, হ্যাঁ এটা কমেন্টসটা কত নম্বর পেজে আছে বলতে পারবা? স্যার বলতে স্যার সাউন্ড হচ্ছে কার জন্য স্যার একটু করতে হলে ভালো হয়, প্রচুর ভালো হয়। স্যার কারো কাছ থেকে আচ্ছা, আমি ইউনিট গুলো লিখে দিচ্ছি। Unit 8 plus +12 plus +14 plus 15 স্যার 15 নাম্বার ইউনিটের স্যার লেসন গুলি সেই হার্ড, দাঁত ভাঙা।
আচ্ছা ইউনিট এই কয়েকটা এবং তার সাথে ড্রিমস শব্দটা আবারও থাকবে, ড্রিমস ইউনিটটা আবারও থাকবে। এটা লিখে রাখো তোমরা। পরীক্ষা হবে ইনশাল্লাহ আগামী রবিবারে। আজকে কয় তারিখ? 3 তারিখ না 10 তারিখ ইনশাল্লাহ। স্যার এগুলো কি নতুন বইয়ে? নতুন বই অনুযায়ী ইয়েস। 10/10/2021 নতুন বই অনুযায়ী। স্যার বলো। স্যার 12 নাম্বার ইউনিটের সাথে কি সম্পর্ক স্যার? সবসময় এটা থেকে একটা কোশ্চেন দেওয়া লাগে স্যার, শুধু এটা থেকে স্যার কমন পড়ে। এই ইউনিটে স্যার একদম বুড়িগঙ্গা দিয়ে দিচ্ছে, মানে এটা রিলেটেড পুরা। ডাবের টিচার এটা পছন্দ করে বেশি। এর আগে এটা টপিকটা গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্ট এন্ড নেচার, এই জন্য। আমরা সবগুলো ইনশাআল্লাহ পড়বো, ঠিক আছে? আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, একটা মানে আউট কোশ্চেন ছিল স্যার। আউট কোশ্চেন বলো, আউট কোশ্চেন ইন স্যার কোশ্চেন আপনি উত্তরাতে কি আগামী 7 তারিখে আসবেন স্যার? আগামী 7 তারিখে না, আগামী 7 তারিখে না, আগামী 8 তারিখে। জি স্যার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই এক্সারসাইজ করালেন যেখান থেকে 1 নম্বর ওই লেট, এটা আসলে বুঝি না, একটু বুঝাই দিলে ভালো হতো। ওটা বুঝো নাই, লেটটা কেন হয়েছে এটা বুঝো নাই? জি স্যার। এক নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ দেখা যাচ্ছে। হেলেন লার্ন টু রিড এন্ড রাইট কোয়াইট লেট। লেট মানে হচ্ছে দেরি করে। লেট নিজেই একটা অ্যাডভার্ব। আর লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক। লেটলি মানে হচ্ছে সম্প্রতি, সম্প্রতি বোঝায়, ঠিক আছে? লেটলি যেই সেন্টেন্সে হয় সেই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই জন্য লেটলি হবে না এখানে। এখানে আনসার হবে হচ্ছে লেট। খেয়াল রাখবো আমরা লেটলি কোনটা? কোয়াইট। হ্যাঁ কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, মানে অনেক, এরকম বোঝাচ্ছে। কোয়াইট নিজেও অ্যাডভার্ব। কোয়াইটটা নিজেও অ্যাডভার্ব। কোয়াইট মডিফাই করছে লেটকে, লেট মডিফাই করছে ভার্বকে। এখন কি বুঝছো? জি স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। রিটেন বলো। স্যার আমাদের রিটেন অংশটা কি এটার সাথে শেষ করবেন নাকি আলাদা? তোমাদের রিটেন আগে, আমি এমসিকিউ তে একটু আগাই, ঠিক আছে? এমসিকিউ তে একটু আগাই, তারপর রিটেনে চিন্তা করব, ঠিক আছে? জি স্যার। স্যার আপনি বলছিলেন যে আমাদের কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার 4 নম্বরটা বুঝি নাই স্যার, দা পসিবিলিটি অফ এক্সটিংশন, এটা বুঝি নাই। হ্যাঁ এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দা রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস। ফেস কি ভার্ব না? ভার্বের পরে অবজেক্ট বসে। অবজেক্ট সব সময় কি হবে? নাউন হবে। তাহলে পসিবল তো অ্যাডজেক্টিভ, পসিবলই অ্যাডভার্ব, মোস্ট পসিবলি এটাও অ্যাডভার্ব। নাউন আছে শুধু কোথায়? বি নাম্বারে। নাউন আছে শুধু বি নাম্বারে, দা পসিবিলিটি। এখন বুঝছো? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমাদের যে ওই ক্ষয়ের যে কোশ্চেনটা ছিল রিটেন পার্টে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমাদের ক্ষয়ের যে কোশ্চেনটা ছিল রিটেন পার্টে আর কি, ওই ফিল ইন দা গ্যাপস, হ্যাঁ ওইটার মধ্যে কি প্রথমটার আনসার কি থট অফ না হবে নাকি কাউন্টিং যেটা আছে এটা ভুল? না 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 না, পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা যাবে না কেন? কারণ ওখানে পরিবর্তনের কথা উল্লেখ নাই। ওখানে পরিবর্তনের কথা উল্লেখ নাই। ও না স্যার, বলতেছে যে ওটা নাকি আমি শুনছিলাম এটা নাকি প্রশ্নে ভুল ছিল, কাউন্টিং ছিল একটা, কাউন্টিং। এটা স্যার এটা নাকি হবে কাউন্টেড, যেহেতু কাউন্টিং আছে কাউন্টিং দিলে এটা থট অফ হবে, থট অফ।
এরপরে as থাকুক, পড়ছিল আবার এজ কোনো আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, as থাকলে কোনো সমস্যা নাই, ফ্রেজাল ভার্বের প্রিপোজিশন বসতে পারে প্রিপোজিশনের সাথেও, বুঝছো? স্যার এখানে ফ্রেজাল স্যার এখানে থট অফ কি অর্থে ব্যবহৃত হয়েছে? মানে এডুকেশন পুরো ক্যান সেন্টেন্সটা বি কি থট ছিল অফ, মনে নেই? এডুকেশন ক্যান বি থট অফ অ্যাজ, হ্যাঁ, as এর পর কি ছিল? মানে এডুকেশনকে চিন্তা করা যেতে পারে এই হিসেবে, জি স্যার এরকম টাইপের কোশ্চেন ছিল। ঠিক আছে, এডুকেশনকে চিন্তা করা যেতে পারে এই হিসেবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদেরকে পূর্বের রেকর্ড ক্লাসগুলো দিলে ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি এটা চেষ্টা করতেছি। না স্যার, যে আপনাকে বলছিলেন আমাদের একটা লিংক দিবেন আর পাসওয়ার্ড দিবেন যেটার মাধ্যমে আমরা ক্লাস করে নিতে পারবো। আপাতত দুইটা হইলো স্যার হয়ে যাবে স্যার, যদি দুইটা আচ্ছা করে আচ্ছা, দেন। আপাতত তোমাদের লিংক দিয়ে দিব, লিংক এবং পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? ওটার মাধ্যমে করতে পারবো ইনশাআল্লাহ। যদি আমি আর দেখি আজকে পারি কিনা, আজকে না পারলে আমি সেভাবে দিয়ে দিব, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? স্যার লিংক পাসওয়ার্ড দিলে অনেকের সমস্যা হয় স্যার, ঢোকা যায় না। এই জন্যই তো আমি চাচ্ছি আপলোড করে দিতে, আপলোড তো আমি দেখি করতে পারি কিনা, ঠিক আছে? যদি সমস্যা না হয় তাহলে তো পারবো। ওকে, তাহলে আমরা স্যার রাইটিং পার্ট আমাদের পরীক্ষা, আমাদের ক্লাস কতদিন পর্যন্ত চলবে? আচ্ছা আচ্ছা, এইটা কোশ্চেনটা কে করছে আবার একটু বলো তো। ডিসেম্বরে আমাদের পরীক্ষা আর কি, আলিম পরীক্ষা। তো এই যে ক্লাস কতদিন পর্যন্ত চলবে? আচ্ছা, ক্লাস কতদিন চলবে? আচ্ছা, কতদিন চললে ভালো হয় বলো? নভেম্বরের 20 তারিখ। এই মাস চলুক স্যার, নভেম্বর মাস পুরো শেষ, নভেম্বর 20 তারিখ পর্যন্ত, নভেম্বর 30 তারিখ পর্যন্ত। পরীক্ষার আগে 2 সপ্তাহ হলে সমস্যা নাই স্যার, পরীক্ষার আগে 2 সপ্তাহ সমস্যা। পরীক্ষার আগ পর্যন্ত প্রেশার নাই, ঠিক আছে? পরীক্ষা শেষ হোক, তারপর আসল প্রেশার শুরু হবে। পরীক্ষার আগ পর্যন্ত তেমন প্রেশার নাই, ঠিক আছে? আমরা ওই প্রেশারটা স্যার মানে কই মাস যায় স্যার, এই কারণে আগের থেকে একটু বেশি প্রেশার নেওয়া উচিত। তোমরা যতদিন চাও আমি চালাবো, ঠিক আছে? তবে এখানে একটু স্যার ডিসেম্বর পর্যন্ত নিলে, নভেম্বর 30 তারিখ পর্যন্ত স্যার ক্লাস নিলে ভালো হয়। না স্যার, এটা আমরা প্রিপারেশন নিতে হবে স্যার পরীক্ষার জন্য। নভেম্বর 20 তারিখ পর্যন্ত থাকুক। আমরা নভেম্বরের 20 তারিখ পর্যন্ত নিব ইনশাআল্লাহ, নভেম্বরের 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তবে এইখানে তোমাদের কাছ থেকে আমি একটু ফেভার নেওয়ার চেষ্টা করব। আমার একটু উপকার তোমাদের করা লাগবে, যেটা সেটা ডাবল রাইটিং এর জন্য একটু সমস্যা হবে স্যার, একটু পরামর্শ দেন স্যার। বুঝিনি, আবার বলো। বুঝি নাই, কথাটা বুঝি নাই স্যার। ডাবল রাইটিং এর জন্য স্যার একটু সমস্যা স্যার, একটু স্যার বুঝতেছি না। ডাবল রাইটিং এর জন্য একটু বেশি সমস্যা স্যার। ও বলতেছে যে রিটেন স্যার, রাইটিং এর জন্য একটু তোমরা রাইটিং নিয়ে এখন চিন্তা করবে না, রাইটিং নিয়ে চিন্তা করতে হবে পরীক্ষার পরে, কারণ এখন তোমাদের অলরেডি এমসিকিউ তে আসি, ঠিক আছে? এমসিকিউটাতে আগে হাফেজ হও, 15তে 15 আগে পাও, তারপর রাইটিং নিয়ে চিন্তা করো, কারণ এমসিকিউ তে পাস না করলে কিন্তু রিটেন খাতায় দেখবেন। আমার স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো? জি স্যার। আগে এমসিকিউ তে পাস করো, 15তে আগে 15 করো, ঠিক আছে? তারপর ইনশাআল্লাহ তোমাদের রিটেনের জন্য আলাদা কোর্স করতে হবে না, রিটেন আমিই দেখব ইনশাআল্লাহ। তোমাদের এই কোর্সে রিটেন হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার এবার আপনার ফেভারটা। আচ্ছা, আমি তোমাদের ফেভারের কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই নয়েজ হচ্ছে, ঝগড়া। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তোমাদের অক্টোবর মাসে একটু ক্লাস কম হবে, নভেম্বর মাসে আমরা ক্লাস বেশি নিব 20 তারিখ পর্যন্ত, অক্টোবর মাসে ক্লাস একটু কম হবে। এটার কারণ হচ্ছে তোমরা মনে হয় জানো যে আমি বিসিএস পরীক্ষার্থী, এটা জানো? বিসিএস পরীক্ষা দিচ্ছি, এটা জানো কিনা? আচ্ছা, আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি। জি স্যার, শুধু সামনে ম্যাজিস্ট্রেট আপনি যেভাবে নেন আমরা ওইভাবেই খুশি। তো আমি তোমাদের কাছে ফেভার এটা চাইবো যে আমার হচ্ছে 29 তারিখে একটা পরীক্ষার ডেট পড়ছে বিসিএস, সেটা হচ্ছে পিলি। আর তাছাড়া তোমরা জানো মনে হয় 40তম বিসিএস এ আমার ভাইভা আছে সামনে, এটা ডেট হয়তো যে কোনো দিন পড়বে, আগামী 1 সপ্তাহ বা 10-12 দিনের মধ্যে পড়তে পারে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছ থেকে যে ফেভারটা চাইবো সেটা হচ্ছে এই যে আগামীকাল ক্লাসের পরে আমরা বাকি যে 3টা সপ্তাহ থাকবে, ঠিক আছে? এই 3টা সপ্তাহ আমরা সপ্তাহে একদিন ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার, আপনি যেভাবে ভালো মনে করেন স্যার।
জি স্যার। আমরা এই 3টা সপ্তাহ সপ্তাহে একদিন ক্লাস নিব, কারণ হচ্ছে আমার এই সময়টা একটু দরকার, ঠিক আছে? যেহেতু আমি খুব বিজি থাকি, সময় পাই না। তো তোমরা তোমাদের আসলে 2 দিন সময় দেই, খুব অল্প সময় দেই, তারপরেও তোমাদের এই 2 দিন থেকেও একদিনের কথা বলতেছি। এটা শুধুমাত্র আমার বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত এই মাসটা। স্যার কি প্রশাসন ক্যাডারে আছেন? বুঝি নাই। আপনি কি প্রশাসন ক্যাডারে পরীক্ষা দিবেন? চয়েস ফরেন ক্যাডার এবং প্রশাসন ক্যাডার দুইটাই। ওরে স্যার আপনি আমাদের ছেড়ে বিদেশ চলে যাবেন? আগে দোয়া করো, ঠিক আছে? দোয়া করো আগে হইতো, ঠিক আছে? আগে হই স্যার ইনশাআল্লাহ। তোমাদের জ্ঞাতা থেকে আমি জানাই রাখি যে আমি 40তম বিসিএস এ রিটেনে উত্তীর্ণ হয়েছি, সামনে ভাইভা আছে। 41তম বিসিএস এ পিলিতে উত্তীর্ণ হয়েছি, সামনে রিটেন আছে, এবং 43তম বিসিএস এর সামনে পিলি আছে। তার মানে আমার 3টা বিসিএস এখন সামনে, 3টা বিসিএস একসাথে, 40, 41, 43। তো এটা নিয়ে একটু টেনশনে আছি, দোয়া করো। আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আমার মোটামুটি প্রিপারেশন থাকলেও আল্লাহর রহমত যদি থাকে এবং সবার দোয়া যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে রাখলে অবশ্যই হবে। তো তোমাদের সবার দোয়া চাচ্ছি, তোমাদের জন্য দোয়া করি। আজকে তাহলে এই পর্যন্ত রাখি, হ্যাঁ? আগামীকাল ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।